আমিও একটা কর্পূরদানি অর্ডার দিয়েছি, সুমনও একটা কর্পূরদানি অর্ডার দিয়েছে। এবার দুজনের কেউই জানি না যে আমরা কর্পূরদানি অর্ডার দিয়েছি। জলপাইগুড়ির দোকানটা না কাটলেট ভীষণ ভালো হয় খেতে, দোকানটা দেখতে যেমনই হোক। ওই যে বলে না, মানুষের বাইরের রূপ দেখে মানুষকে কখনো বিচার করতে হয় না যে মানুষটা কীরকম, এই দোকানটাও হচ্ছে তাই, দেখতে যেমনই হোক কিন্তু কাটলেটটা ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, তো সুমন অফিস বেরোনোর পথে বললো যে এরকম ওর একটা পার্সেল আসবে, কর্পূরদানি আসবে, যেন সেটা নিয়ে রাখি। তো তখন আমি বললাম যে আমিও তো একটা কর্পূরদানি অর্ডার দিয়েছি। তো তখন ডিসাইড করা হলো যে যারটা ভালো হবে তারটাই রাখা হবে। তো এবার ওরটা তো এসে গেছে, তার একদিন পরে আমারটা এলো। তারপরে দেখছি দুজনাই সেম কর্পূরদানি অর্ডার করেছি। এবার কি করা যায়, তখন মা বললো যে দুটো সেম জিনিস বাড়িতে আসা নাকি খুব ভালো লক্ষণ, তাহলে তো রাখতেই হবে। একটা আমি রাখলাম, একটা মাকে দিলাম। কিন্তু মনে মনে কিন্তু খুব আনন্দ পেয়েছি যে ঝগড়াটা মোটামুটি যাই করি না কেন, তাহলে মিলটা কিন্তু আছে, দুজনেই সেম কর্পূরদানি অর্ডার করেছি। আর বাড়ি ফিরে আরেকজনকে দেখছি রুটি বানাচ্ছে, তাওয়াটার অবস্থা তো মোটামুটি শেষ, আর সোফাতে সব বাসন সাজিয়ে ফেলেছে। তো ওটাই ওর মজা, ওটাই ওর খেলা। তো যাই হোক, আজকের গল্প তো এইটুকুই। কাল আবার নতুন গল্প নিয়ে আসবো, কেমন? আর সকলে ভালো থাকবে।